নমস্কার। বলো কলকাতা টিভি পরিবার শারদযোদ্ধা সম্মান 2024 এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান 2024-এর পুজো পরিক্রমায় আমরা আজকে দক্ষিণ কলকাতা দেখাচ্ছি একের পর এক। উত্তর কলকাতা শেষ করে দক্ষিণ কলকাতা প্রায় কালকে শেষ করে আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল থেকে। আমরা এই মুহূর্তে আছি, গতবারও তুলে ধরেছিলাম বলো কলকাতা টিভির পর্দায় আমাদের পরিক্রমার মাধ্যমে, বাঁশদ্রোণী পল্লী উন্নয়ন সমিতি। থিমের নাম আমি সেই মেয়ে। স্পেশালিটি হলো ওনারা নিজেরাই যারা পাড়ার ছেলেরা আছেন তারা সবাই মিলে কিন্তু হাত লাগিয়ে শিল্পটা মানে করে, এখানে কাজ তোলে। এবং তার সাথে একজন আছে যে শিল্পী জয় সাহা। আমি সরাসরি দেখাচ্ছি আমাদের পর্দায় এবং দেখাতে দেখাতে আমি শিল্পীকে ডেকে নেব। জয় সাহা আছেন, যে পরিকল্পনাটা কি বলতে চাইছে, ফুটিয়ে তুলেছে, সে বলবে সরাসরি। পরিকল্পনাটা আমরা যেটা এখানে দেখাতে চেয়েছি, যে একটা ঘরের মেয়েকে কি কি শুনতে হয়, কি তার পারিপার্শ্বিক, তার বাড়ির লোক বা তার বাড়ির লোক যে জিনিসগুলো বলে, তাকে অনেক রকম তুচ্ছ-তাচ্ছিল্য করা হয় একটা মেয়ে হিসাবে। তাকে সেই হিসাবে আমরা তুলে ধরেছি তার বিভিন্ন একটা চরিত্র। যেমন একটা বাচ্চা হওয়ার আগে তার মা তাকে অনেক ঠাকুরের মন্দিরে গিয়ে যেমন ঢিল বাঁধে, মানসিক করে যে একটা বাচ্চা হওয়ার জন্য। তখন সে যদি মেয়ে সন্তান হিসেবে জন্ম নেয়, তখন তাকে একটা ডাস্টবিন বা আদার্স রাস্তার অন্য জায়গায় ফেলে দিয়ে চলে যায়। তো সেই হিসাবে আমরা এখানে তুলে ধরেছি। আরো কিছু তুলে ধরেছি যারা মহিলা সাকসেসফুল হয়েছে, যেমন আমাদের এখানে রয়েছে কল্পনা চাওলা, রয়েছে সুস্মিতা সেন, রয়েছে আমাদের দ্রৌপদী মুর্মু রয়েছে। পুরো মহিলার কনসেপ্টটা নিয়ে তুলে ধরেছি। আর ওদিকে আমাদের হাত যেটা দেখানো হয়েছে, মেন কনসেপ্ট ওটা, যেখানে একটা পুরুষ একটা নারীকে কিভাবে হাতের পুতুলের মতো নাচায়। তো সেই জিনিসটা আমরা ওখানে তুলে ধরেছি। ওখানে দেখবেন সুতোটা দেওয়া রয়েছে, পুতুলগুলো আমাদের এখনো রেডি হয়নি, পুতুলগুলো রয়েছে, যেমন একটা হাতের মধ্যে পুতুল দিয়ে নাচাচ্ছে, সেই জিনিসটা আমরা তুলে ধরেছি এখানে। শুনলাম এইদিকে আমরা দেখতে পাচ্ছেন যেটা বলতে চাইলো আমি সেই মেয়ে, যে নারীদের যে অবহেলিত সমাজে, সেই নারীরাই যে আজকে কোন জায়গায় পৌঁছে গেছে সেগুলো তুলে ধরার জন্য সেগুলো ট্রিবিউট করেছে ওনারা। এবং মাতৃমূর্তি দর্শন করছেন বাঁশদ্রোণী পল্লী উন্নয়ন সমিতির। এখানে দেখাতে চেয়েছি আমি একটা জায়গা দেখাবো একটু পরে, যেটা সামনে একটা মডেল বসবে, এখনো কমপ্লিট হয়নি পুরোটা, যেখানে ওপরে মানসিক করে, যে মন্দিরে যে মানসিক করে মাতৃমূর্তি দর্শন করছেন বাঁশদ্রোণী পল্লী উন্নয়ন সমিতির। এবং সেখানে যে ঢিল বেঁধে যে মানসিক করে, সেই মানসিকের তলায় একটা বাচ্চা মডেল বসানো হবে, যে তার নিচেই ডাস্টবিনে যে বাচ্চাটা মেয়ে জন্ম নিয়েছে বলে তাকে ওখানে ফেলে যাওয়া হয়েছে, যেটা হয়ে থাকে এখনো আমাদের সমাজে কিছু কিছু জায়গায়। তো সেই মেয়েদের অবহেলা করাতেও কিন্তু সেই মেয়েরাই কিন্তু কোথায় কোথায় এগিয়ে যাচ্ছে, তাদের ছবিগুলোও কিন্তু ট্রিবিউট করেছে। প্রচুর মানুষ আছে এখানে, যেমন দেখতে পাচ্ছি এখানে মিতালি রাজ আছে, কল্পনা চাওলা আছে, শীতল দেবী আছে, ওদিকে মমতা ব্যানার্জি আছে, অনেকেই আছে এখানে, লতা মঙ্গেশকর আছে, যারা যারা আমাদের প্রচুর নারী আছে আমাদের, যারা সমাজে প্রতিষ্ঠিত এবং বিশ্ব জয় করেছে, বা তাদের কিন্তু ছবি এখানে ট্রিবিউট করা হয়েছে। খুব সুন্দর, নিজেরা কাজ করেছে, নিজেদের হাত দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। গত বছরও দেখেছিলাম আমরা যে শিব পার্বতীর বিবাহ নিয়ে একটা কাজ শুরু করছিল, আমরা যতটা প্রস্তুত হয়েছিল ততক্ষণ তুলে ধরেছিলাম। ঠিক এবারেও কিন্তু একটা মেসেজ দিচ্ছে সমাজের জন্য, খুব ভালো, অন্য রকম, মানে কলকাতা শহরের বুকে একটু কলকাতার মধ্যেই একটু সাইডে অন্য রকম ধাঁচের একটা স্বাদ পাচ্ছেন আপনারা বলো কলকাতা টিভির পর্দায় সরাসরি। অবশ্যই দেখবেন যারা এদিকে থাকেন বা অন্যদিকেও থাকেন, এদিকে যদি আসেন তার মধ্যে একবার একটু ভেতর দিকে একটু কষ্ট করে আসলেও দেখে যান এই কাজটা। অনেক বড় বড় শিল্পীর তো কাজ দেখেন আপনারা, কিন্তু এই কাজগুলো হতে পারে এরাই হয়তো আগামী দিনে গিয়ে আরো বড় কাজ করতে পারবে। আপনারাই জনগণ, আপনারাই দর্শক, আপনারা আসলে পরে আরো উৎসাহিত হয়, আরো কাজ করতে পারবে। দেখছেন সরাসরি বলো কলকাতা টিভির পর্দায়।